রব্বুল আলামিন নবীকে এত মাকাম দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় আম্মা জান আয়েশা, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআশারাত, মুআমালাত, ঘরের জিন্দিগি, বাহিরের জিন্দিগি, রসুলের সফর, রসুলের মুকিম অবস্থায় কেমন আখলাক ছিল? আম্মা জান আয়েশা কি বলছেন? হুয়াল কোরআন। আম্মা জান আয়েশা বলেছেন কোরআনের মতো। কোরআন দেখো, কোরআন যেমন নবীর আখলাক তেমন, কোরআন যা বলেছে নবীর আখলাক তেমন। কোরআন যা বলেছে, কোরআনের মধ্যে নবীর আখলাকের ব্যাপারে যা আছে হুবহুব নবীর আখলাক তেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আখলাকের শানে, নবীর আখলাকের শানে বহু কোরআনের আয়াত নাজিল করেছেন। নবীর আখলাক যদি সুন্দর না হতো, নবীর চরিত্র যদি সুন্দর না হতো, নবী যদি মাসুম না হতেন, নবী যদি গুনাহগারী হতেন, তাহলে আসমানি কিতাব, সবচেয়ে প্রসিদ্ধ যে চার কিতাব আছে, চারটা, তার মধ্যে সবচেয়ে মূল্যবান যে কিতাবটা আছে কোরআন, এটা নাজিল করতেন না, এই কোরআন দিতেন না, এই কোরআন নবীর উপর দিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য নবীকে বাছাই করতেন না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বাছাই করেছেন, কোরআনের জায়গায় জায়গায় আল্লাহকে নবীকে মাসুম বলে ঘোষণা দিয়েছেন। নবী গুনাহগার না, নবী মাসুম, আল্লাহর ইত্তিবা করে, নবী কোনো গুনাহ করতে পারে না, নবী শয়তানের কাজ করতে পারে না। নবী জিন্দিগির পুরা জিন্দিগি মাসুমিয়া ছিল। নবী পুরা ছোট থাকতে, ছোট অবস্থায়, বাল্যকালে, শৈশবকালে, জিন্দিগিতে কখনোই গুনাহ করেন নাই। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন বুঝে সাহাবায়ে কেরাম, নবীর উপর নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম স্বচক্ষে নবীকে দেখেছিলেন, সাহাবায়ে কেরাম স্বচক্ষে নবীকে দেখেছেন কিভাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم الحمد لله। বৃহত্তম দাউদকান্দি কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজিত সকল উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এত সুন্দর একটা মাহফিল করার তৌফিক দান করেছেন এবং এই জায়গায় এসে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। তাই সে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নিকট খুতবায়ে কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি শুধু দুইটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক হচ্ছে ইসমতে আম্বিয়া, দুই হচ্ছে উদুলে সাহাবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার আগে তথা মানুষদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন জিন্নাতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ অনেক সময় জিন্নাতের মাধ্যমে এই পৃথিবীকে পরিচালনা করেছিলেন। এই পৃথিবীর মধ্যে জিন্নাতরা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনেছিল।
কিন্তু এক সময় এসে এসে জিন্নাতরা এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসলেন। ফেরেশতাদেরকে নিয়ে বসে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমি এই পৃথিবীকে আবার নতুন করে সাজাতে চাই। এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ পড়ে গেছে, আমি আমার এই পৃথিবীকে নতুন করে সাজাতে চাই। এই পৃথিবীর মধ্যে আমি এমন এক বান্দাদেরকে পাঠাবো যারা আমার ইবাদত বন্দেগী করবে, যারা আমাকে ভালোবাসবে, আমিও আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ফেরেশতারা বলেছিল আল্লাহর এই কথায়, আয় আল্লাহ, মানুষকে সৃষ্টি করার আগে তো তুমি জিন্নাতদেরকে সৃষ্টি করেছিলে, মানুষকে সৃষ্টি করার আগে তো তুমি তোমার বান্দা জিন্নাতদেরকেও সৃষ্টি করেছিলে, কিন্তু তারা তো তোমার কথা মানে নাই, তারা তোমার নাফরমানি করেছিল, তারা তোমার মাসিয়াতে লিপ্ত হয়েছিল, তারা তোমার বিরুদ্ধে গিয়েছিল। তখন তুমি তাদেরকে পৃথিবী থেকে নিঃশ্বাস করে দিয়েছিলে, পাহাড়ে পর্বতে পাঠিয়ে দিয়েছিলে। তুমি আবার মানুষ সৃষ্টি করছো, তারা রক্তপাত করবে, তারা দুনিয়াতে ফাসাদ করবে, তারা তোমার বিরুদ্ধে যাবে, তারা তোমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। তখন আল্লাহ বলেছিল ফেরেশতাদের কথায়, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ, আপনি যা জানেন আমরা তা জানি না, কাজেই আপনি যা ইচ্ছা করেছেন তা পূরণ করুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, অনেক মায়া করে সৃষ্টি করেছেন, অনেক মুহাব্বত করে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন মানুষদেরকে পাঠান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু তরতিব আছে, তরতিবের মাধ্যমে পৃথিবীকে সাজিয়েছেন। মানুষদেরকে পাঠিয়ে দিয়েছেন এই না বলে যে আমি তাদের নিকট এমন কোনো বান্দা পাঠাবো না যাদের মাধ্যমে আমার রবকে, আমি কে, আমাকে চেনা যাবে, এমন কোনো বান্দা আমি পাঠাবো না, এমন নয়। আমি এমন বান্দা পাঠাবো যারা মানুষদেরকে আমার দিকে নিয়ে আসবে, আমাকে চিনাবে, আমি কে, মানুষদেরকে এইভাবে দাওয়াত করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ইসলাহ করার জন্য, এক আল্লাহকে চিনার জন্য, তাওহীদের উপর চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই রিসালাতের জন্য, তার এই দাওয়াতের জন্য, তার এই বাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি ছিল, পুরা মালাইকা ইনসান থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি ছিল, তাদেরকেই পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহ আসতাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন, পৃথিবীর মধ্য থেকে নির্বাচন করেছেন। ইন্নাল্লাহ আসতাফা আলাইহি মিনাল মালাইকা, ফেরেশতাদের থেকে নির্বাচন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিসালাতের জন্য ফেরেশতাদের থেকে একটা বাছাই করেছেন। আল্লাহ চেয়েছেন ফেরেশতাদেরকে, কিন্তু দেখলেন যদি আমি মানুষদের জন্য ফেরেশতাদেরকে নবী হিসাবে পাঠাই, ফেরেশতাদের উপর আমার এই রিসালাত দেই, তাহলে মানুষ ফেরেশতাদের থেকে ফায়দা ইস্তিফাদা হাসিল করতে পারবে না। ফেরেশতা একটা জিনিস, ইনসান আরেকটা জিনিস। ফেরেশতা এক সৃষ্টি, ইনসান আরেক সৃষ্টি। ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, ইনসান হচ্ছে মাটির তৈরি, দুটোটা আলাদা আলাদা জিনিস। কাজেই আমি আমার বান্দা মাটির তৈরিদের নিকট যদি নূরের তৈরি জিনিসকে পাঠাই, তাহলে এটা কখনো এক হবে না, মানুষ তার থেকে ইস্তেফাদা হাসিল করতে পারবে না, মানুষ তার থেকে ফায়দা হাসিল করতে পারবে না। তো কাজেই আল্লাহ ফেরেশতাদেরকে বাদ দিলেন। তারপরে নির্বাচন করলেন কার থেকে? ওয়ান্নাস, মানুষদের থেকে নির্বাচন করলেন। ফেরেশতাবাদ মানুষ দেখলেন, মানুষদের মধ্যে কারা সবচেয়ে ভালো, কারা সবচেয়ে নিষ্পাপ, কারা আল্লাহর গুনার আল্লাহর বিরুদ্ধে যায়নি, শয়তানের পথে যায়নি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বাছাই করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রিসালাতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতের জন্য,
আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীর জন্য নিজে বাছাই করছেন। যখন আমরা পৃথিবীর মধ্যে কারো সন্তানকে বিবাহ দেই তখন কিভাবে বাছাই করি? চালুন নেই হাতে, তার দেখি তার জিন্দেগির কি সমস্যা, সে ভালো কিনা, তার পরিবার ভালো কিনা, তার পুরা জিন্দেগি, তার পড়ালেখা, তার দর্স তাদরিস, তার চলাফেরা, তার লেনদেন, তার মুআশারাত, তার মুআমালাত কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সব দেখে একটা মানুষকে বিবাহ দেওয়ার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিসালাত, তার বাণী, তার দাওয়াতের জন্য বাছাই করবেন। যার বাণী এক পাল্লায় রাখা হলে পুরো দুনিয়া, লক্ষ কোটি দুনিয়াও যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন যেই পাল্লায় রাখা হয়েছে সেটা বাড়ি হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিসালাতের জন্য নির্বাচন করছেন মানুষ থেকে। তো আল্লাহ কাদেরকে নির্বাচন করবেন? আল্লাহ কাকে নির্বাচন করবেন? তার বাণীর জন্য কোনো গুনাহগার বান্দা আল্লাহর বিরুদ্ধে যাবে, কোনো গুনাহ করবে, এমন ব্যক্তিকে বাছাই করবেন? কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাণীর জন্য কোনো গুনাহগার বান্দাকে বাছাই করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাণীর জন্য কোনো বদকার বান্দাকে বাছাই করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাণীর জন্য যারা গুনাহে লিপ্ত, যারা শয়তানের পথে চলে, যারা সর্বদা আল্লাহর বিরুদ্ধে যায়, এমন কোন লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিসালাতের জন্য বাছাই করবেন না। তো কাজেই কাকে বাছাই করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিসালাতের জন্য বাছাই করেছেন যারা নিষ্পাপ, যারা গুনাহ করেনি, যারা আল্লাহর বিরুদ্ধে যায়নি, না কাফের অবস্থায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু বাবার সাথে মূর্তি পূজায় যাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে মূর্তি পূজায় যাননি। ছোট অবস্থায় যেমন ছিলেন নিষ্পাপ, বড় অবস্থায় তেমন ছিলেন নিষ্পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মুশরিকের ঘরে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কোনো ইত্তেবা করেননি, মুশরিকদের পথে যাননি। হযরত আবু তালেব নবীকে নিয়ে গিয়েছিল, চলো ভাতিজা গানের আসরে যাই, গান শুনবো, মজা করব। নবী ছোট ছিলেন, চাচার কথা তো চলে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো চেয়েছেন নবীদের মাধ্যমে কোনো গুনাহ করাবেন না, নবীরা মাসুম থাকবে, নবীরা কখনো আল্লাহর বিরুদ্ধে যাবে না। গানের আসরে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। এক ঘুম, গানের আসর শেষ, চাচা ডাকে, ভাতিজা উঠো, কি জন্য আসলে? গান তো শেষ, মজা তো পেলে না। কিন্তু আসল কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাননি তার বান্দার মাধ্যমে গুনাহ করাতে। কেননা আল্লাহ তো বেছে নিয়েছেন এই বান্দাকে তার রিসালাতের জন্য, তার কোরআনের জন্য, তার বাণীর জন্য কে বেছে নিয়েছেন, তার দ্বারা কোনো গুনাহ করাতে দিবেন না আল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষদের থেকে হেফাজত করবেন, শয়তান থেকে হেফাজত করবেন। আল্লাহ সকল বালাই থেকে নবীকে হেফাজত করবেন, নবীর দ্বারা কোনো গুনাহ হতে দিবেন না। কাজেই আসরে গেছে, ঘুম দিয়ে দিয়েছেন আল্লাহ, ঘুমিয়ে গেছে, আসর শেষ, চাচা ডাকে, ভাতিজা উঠো, আসর তো শেষ। নবী উঠলেন ঘুম থেকে, চাচার ডাকে উঠলেন, আবার চলে আসলেন, বাড়িতে চলে আসলেন। নবীর দ্বারা কোনো গুনাহ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার বান্দাদেরকে বাছাই করেছেন, তার বান্দাদের মাধ্যমে কোনো গুনাহ হতে দেননি, যাতে করে আমি যদি এমন বান্দাদেরকে বাছাই করি যারা গুনাহ করেছে, তাদের উপর যদি আমি আমার রিসালাত দেই, তাদের উপর যদি আমার বাণী দেই, তারা যখন কাফেরদের কাছে যাবে, যাও আমার দিকে আহ্বান করো, আমার দিকে ডাকো, আমাকে চিনাও, আমি রবকে, আমি আল্লাহকে, আমি খালেককে, আমি রাজ্জাককে, চিনিয়ে দাও তাদেরকে। তখন কাফেরদের নিকট যখন যাবে, তখন বলবে, এই মুহাম্মদ, তুমি আমাদের নিকট দাওয়াত নিয়ে আসছো? আরে তুমি তো কয়েকদিন আগে আমাদের সাথে জুয়ার আড্ডায় বসেছিলে, তুমি তো কয়েকদিন আগে আমাদের সাথে মদ পান করেছিলে, তুমি তো কয়েকদিন আগে আমাদের সাথে গানের আসরে গিয়েছিলে, তাহলে এখন কিভাবে তুমি ভালোর দিকে ডাকছো? তুমি নিজেই তো খারাপ, তুমি নিজেই তো একজন খারাপ লোক। তখন কিভাবে রাসূল দাওয়াত দিতে পারতেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানিয়েছেন, তার রিসালাতের জন্য বাছাই করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যদি কোনো গুনাহগার হতো আল্লাহ তাকে রহমত স্বরূপ প্রেরণ করতেন না। যদি কোনো শয়তান খারাপ হতো আল্লাহ তাকে রহমত স্বরূপ প্রেরণ করতেন না। কাজেই যাকে প্রেরণ করেছেন তিনি রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ অন্য জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীর মাঝে উসওয়াতুন হাসানা রেখেছি, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীর মতো চরিত্র আর কারো হতে পারে না। নবীর মতো চরিত্র কোনো মানুষের হতে পারে না। নবীর চরিত্র এক পাল্লায় রাখা হলে গোটা পৃথিবীর চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয় কখনোই এক হবে না। নবীর চরিত্র কেমন ছিল, নবী কেমন দামি ছিল, নবী কেমন মুহাব্বতের ছিল রবের কাছে। অন্য আম্বিয়া কেরাম প্রিয় রবের নিকট দরখাস্ত করেছে, আয় রব, আপনি আমাদেরকে পুনরায় আবার দুনিয়াতে প্রেরণ করেন। আপনি এমন নবীকে প্রেরণ করেছেন যার মাকাম, যার মঞ্জিল এত বড় আপনার নিকট। আমরা চাই আমরা তার উম্মত হব, আমরা চাই আমরা তার সাথী হব, আমরা চাই আমরা তার ইত্তেবা করব, আমরা চাই আমরা তার থেকে ইস্তেফাদা হাসিল করব, আমরা চাই আমরা তার দলে থাকব। নবীরা রবের নিকট দরখাস্ত করেছিল, আয় আল্লাহ আপনি আমাকে আবার পাঠান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তকে কবুল করেছিলেন। তিনি আসবেন আবার, এসে তখন নবী নয়, তিনি উম্মত থাকবেন, নবীর উম্মত হিসাবে আসবেন আবার। কেমন নবী ছিল! যদি নবী মাসুম না হতেন, যদি নবী গুনাহগার হতেন, যদি নবী আল্লাহর অবাধ্য হতেন, যদি নবী আল্লাহর অবাধ্য হতেন, তাহলে অন্যান্য আম্বিয়া কেরামরা সেই নবীর দলে আসতে, সেই নবীর ইত্তিবা করতে, সেই নবীর দলে আসতে, নবীর উম্মত হতে তারা কখনোই বলতো না। কেমন নবী ছিলেন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রব তোমাদেরকে বলছি, তোমাদের নবীর নিকট রয়েছে উসওয়ায়ে হাসানা। নবীকে অনুসরণ করো, নবীর ইত্তেবা করো। নবী কোন পথে চলেছে, কি বলেছে, কিভাবে কাজ করেছে তা দেখো। নবীর সিয়াসিয়ত কেমন, নবীর মাদানী জিন্দেগি কেমন, নবীর মক্কি জিন্দেগি কেমন, নবীর মুআমালাত কেমন, নবীর মুআশারাত কেমন, নবীর কালামত কেমন, নবী কিভাবে কথা বলতেন, মানুষদের সাথে কিভাবে চলাফেরা করতেন, নবীর উঠা বসা কেমন, সব আমি আমার নবীর মধ্যে রেখেছি। দেখো, নবী সব করে গেছেন, সব বলে গেছেন উম্মতের জন্য। কিছু রেখে যাননি, কিছু গোপন করে যাননি, সব বলে গেছেন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই কারণেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। অন্যান্য নবীদেরকে প্রেরণ করেছিলেন নির্দিষ্ট একটি সময়ে, অন্যান্য নবীদেরকে প্রেরণ করেছিলেন নির্দিষ্ট একটি কওমের মধ্যে, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মধ্যে, নির্দিষ্ট একটি জাতির মধ্যে, নির্দিষ্ট একটি কওম সম্প্রদায়ের মধ্যে আল্লাহ নবী প্রেরণ করেছিলেন। কিন্তু রসুলকে প্রেরণ করেছেন, রসুলের ব্যাপারে কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আয় নবী, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত আমি রব যত বান্দাদেরকে পাঠাবো, সকল বান্দা আপনার ইত্তিবা করতে হবে, সকল বান্দা আপনার অনুসরণ করতে হবে। যদি কোনো বান্দা আপনার বিরুদ্ধে কথা বলে, যদি কোনো বান্দা আপনার ইত্তিবা না করে, যদি কোনো বান্দা আপনার আখলাকের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো বান্দা আপনার চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আমি রব তাকে জাহান্নামে ফেলে দেব। সে কখনোই জান্নাতে ঢুকতে পারবে না, নবীর শাফায়াত পাবে না, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমি রব আপনার মাঝে তার মাঝে পর্দা দিয়ে দেব, সে আপনাকে দেখতে পারবে না, চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মাকাম দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় আম্মা জান আয়েশা, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআশারাত, মুআমালাত, ঘরের জিন্দেগি, বাহিরের জিন্দেগি, রসুলের সফর, রসুলের মুকিম অবস্থায় কেমন আখলাক ছিল? আম্মা জান আয়েশা কি বলছেন? হুয়াল কোরআন।
আমাদের আয়েশা বলেছেন কোরআনের মতো, কোরআন দেখো, কোরআন যেমন নবীর আখলাক তেমন, কোরআন যা বলেছে নবীর আখলাক তেমন, কোরআন যা বলেছে কোরআনের মধ্যে নবীর আখলাকের ব্যাপারে যা আছে হুবহুব নবীর আখলাক তেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আখলাকের শানে, নবীর আখলাকের শানে বহু কোরআনের আয়াত নাজিল করেছেন। নবীর আখলাক যদি সুন্দর না হতো, নবীর চরিত্র যদি সুন্দর না হতো, নবী যদি মাসুম না হতেন, নবী যদি গুনাহগারী হতেন, তাহলে আসমানি কিতাব সবচেয়ে প্রসিদ্ধ যে চার কিতাব আছে চারটা, তার মধ্যে সবচেয়ে মূল্যবান যে কিতাবটা আছে কোরআন, এটা নাজিল করতেন না, এই কোরআন দিতেন না, এই কোরআন নবীর উপর দিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য নবীকে বাছাই করতেন না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বাছাই করেছেন, কোরআনের জায়গায় জায়গায় আল্লাহকে নবীকে মাসুম বলে ঘোষণা দিয়েছেন। নবী গুনাহগার না, নবী মাসুম, আল্লাহর ইত্তিবা করে, নবী কোনো গুনাহ করতে পারে না, নবী শয়তানের কাজ করতে পারে না, নবী জিন্দিগির পুরা জিন্দিগি মাসুমিয়া ছিল। নবী পুরা ছোট থাকতে, ছোট অবস্থায়, বাল্যকালে, শৈশবকালে, জিন্দিগিতে কখনোই গুনাহ করেন নাই, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন বুঝে সাহাবায়ে কেরাম নবীর উপর নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম স্বচক্ষে নবীকে দেখেছিলেন, সাহাবায়ে কেরাম স্বচক্ষে নবীকে দেখেছেন কিভাবে কোরআনের ব্যাখ্যা করেছে সাহাবায়ে কেরামের নিকট, নবী কোরআন অনুযায়ী কিভাবে আমল করেছে সাহাবায়ে কেরাম দেখেছেন। সাহাবায়ে কেরাম এক বাক্যে মেনে নিয়েছেন নবী মাসুম, পূর্ববর্তী সকল আম্বিয়া কেরাম মাসুম। সাহাবায়ে কেরামের পর তাবিঈরা দেখেছে সাহাবায়ে কেরামদের থেকে সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছে, নবীর ব্যাপারে কি বলেছে, পূর্ববর্তী নবীদের ব্যাপারে কি বলে গিয়েছে। তাবিঈনরা এক বাক্যে বলেছিলেন পূর্ববর্তী আম্বিয়া কেরাম হচ্ছে মাসুম, নবীও মাসুম, নবীর মধ্যে কোনো গুনাহ নেই। তাবিঈনদের পরে তাবিঈন এসেছে, তারাও ঘোষণা দিয়েছে নবী মাসুম, নবীর মধ্যে কোনো গুনাহ নেই, নবী একমাত্র মাসুম, অন্যান্য আম্বিয়া কেরামরাও মাসুম। তাবিঈনদের পরে ইলমে মুজতাহিদিনরা এসেছে, তারাও ঘোষণা দিয়েছে নবী মাসুম। ইলমে মুজতাহিদিনদের পর সুলাহা, শুহাদা, সকল মুসলিম পুরো 1300 বৎসরের মধ্যে সকল উলামায়ে কেরাম এক বাক্যে ঘোষণা দিয়েছে আম্বিয়া কেরাম মাসুম। নবীরা মাসুম, নবীরা গুনাহ করে না। কিন্তু আজকে বড় দুর্ভাগা, 1900 সনে এসে 1300 সাল অতিক্রম হয়েছে, কেউ বলেন নাই নবী গুনাহগার, কেউ বলেন নাই নবী মাসুম না, সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন নবী মাসুম, স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন নবী মাসুম। কিন্তু 13 সালে হঠাৎ করে, 1900 সালে হঠাৎ করে পাকিস্তানের এক লোক দাবি করে নবী মাসুম না, হঠাৎ করে দাবি করে নবী মাসুম না। নবীর মানব চাহিদা রয়েছে, নবী গুনাহগার তৌফিক রয়েছে, নবী গুনাহ করতে পারে। অথচ আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলেছেন মানুষদের থেকে হেফাজত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আপনার মধ্যে উসওয়া হাসানা রেখেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, বাশীর নাযীর করে প্রেরণ করেছি, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আল্লাহ স্বীকৃতি দিয়েছে নবী মাসুম, আম্বিয়া কেরাম মাসুম। 1900 সনে এসে পাকিস্তানের এক লোক হঠাৎ করে বলে উঠল নবী মাসুম না, নবী গুনাহগার। আল্লাহর কথায় বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, নবীর কথায় বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, সাহাবাদের কথায় বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, তাবিঈনদের কথায় বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, তাবিঈনদের কথায় বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, ইলমে মুজতাহিদিন, সালিহিন, শুহাদা, সকল উলামায়ে কেরামদের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। সে বলল নবী মাসুম না, দলিল নাই। দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসর ইরশাদ করেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সাহাবারা বুঝলো না ওয়াস্তাগফিরের তরজমা, তাবিঈনরা বুঝে নাই ওয়াস্তাগফিরের তরজমা, তাবিঈনরা বুঝে নাই ওয়াস্তাগফিরের ব্যাখ্যা কি, ইলমে মুজতাহিদিনরাও বুঝে নাই ওয়াস্তাগফিরের ব্যাখ্যা কি। 1300 বৎসর কোন উলামায়ে কেরাম বুঝে নাই ওয়াস্তাগফিরের ব্যাখ্যা কি, কিন্তু 1900 সনে এসে ওই গাদ্দার বুঝেছে ওয়াস্তাগফিরের ব্যাখ্যা কি। আল্লাহ বলেছে নবী গুনাহ করেছে এই কারণে ওয়াস্তাগফির বলেছে, নবী গুনাহ করেছে এই কারণে বলছে ক্ষমা চান। সাহাবায়ে কেরাম বুঝলো না, যারা স্বয়ং দু চক্ষে নবীকে দেখেছে তারা বুঝলো না।
1300 বছর পর এসে এক গাদ্দার সে বুঝলো ওয়াস্তাগফিরের ব্যাখ্যা নবী গুনাহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন কেন? কেন আয়াত নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তাগফির বলেছেন নবীর কোনো হাকিকতি গুনার কারণে বলেছেন, নাকি অন্য কোনো কারণে বলেছেন ওয়াস্তাগফির? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তাগফির বলেছেন, আয় নবী আপনার মধ্য থেকে কিছু খতা ইজতিহাদি হয়ে গিয়েছিল। বদরের যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন মুশরিকদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, 70 জন মুশরিকদেরকে যখন ধরে নিয়ে আসছিলেন মদিনাতে, পরামর্শ বসলো সাহাবাদেরকে নিয়ে, ও আমার সাহাবারা বলো তো এই 70 জন মুশরিকদের ব্যাপারে কি ফয়সালা করতে পারি? আল্লাহর মানসা ছিল হত্যা করে দাও, ফেলো জাহান্নামে পাঠিয়ে দাও, রাখা দরকার নেই এই বোঝাদেরকে দুনিয়ার মধ্যে, পাঠিয়ে দাও জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন ছিলেন, পরামর্শ চান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় নবী আমার হাতে আমার আত্মীয় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয় নবী পাঠান আমার কাছে এক যারা আপনাকে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দেয়, তাদেরকে এই দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নেই, পাঠান আমাকে আমার নিকট, একে বিদায় করে দিই। নবী তো রাহমাতুল লিল আলামিন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে ছিলেন অনেক নরম দিলের মানুষ। নবীকে বললেন, নবী মুসলমানরা তো মাত্র একটা জয় করলো, তাদের কিছু সম্পদেরও দরকার, যদি আপনি কিছু ফিদিয়া নেন মুসলমানদের একটা শক্তি বাড়বে, তাদের থেকে ফিদিয়া নিয়ে ছেড়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরামর্শ দিলেন, নবী পরামর্শকে গ্রহণ করে নিলেন। কিন্তু আল্লাহর মানসা ছিল, আল্লাহ দুটোটাই দিয়েছেন, ইখতিয়ারি দিয়েছেন। কেন এটা ইখতিয়ারি নয় বরং ইমতিহানি? নবী কি পছন্দ করে? আল্লাহর মানসা ছিল নবীকে যে তুমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহর মানসা ছিল এটা। কিন্তু ইখতিয়ারি কেন দিলেন? ফিদিয়া নেওয়ারও অধিকার দিলেন, হত্যা করারও অধিকার দিলেন। কেন? বরং ইখতিয়ারি নয়, বরং এটা হচ্ছে ইমতিহানি, নবীকে পরীক্ষা করছেন। এই কারণে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফিদিয়ার কথা বলেছেন, এই কারণে নবী তাদের থেকে ফিদিয়া দিয়েছেন। তা আল্লাহর মানসা যেটা ছিল, এই কারণ যেহেতু আল্লাহর মানসার একটু অন্যরকম হয়েছে, তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে ইস্তাগফির। বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তাগফির বলার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে তো দৈনন্দিন এক এক মাকাম থেকে আরেক মাকামে উঠায়, এক এক মাকাম থেকে আরেক মাকামে উঠায়। আজকে যেই মাকামে ছিল, তার পরের দিন আগামীকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক মাকামে উঠে। তো নবী আজকের মাকামে থাকার কারণে তার কিছু কমতি হয়ে গিয়েছে, এই কারণে আল্লাহ বলেছে ইস্তাগফির। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর যে আয়াতকে নাজিল করেছেন, এই আয়াতের বিরুদ্ধে কি বলল? 1900 সালে এসে বলল নবী গুনাহ করেছে। সাহাবারা বুঝে না, বুঝেছে। তার এই ব্যাখ্যার কারণে একদল জামাত তার দলে গিয়েছে। কিন্তু জুহাল, কিন্তু জাহেল, না কোরআনের ব্যাপারে তাদের কোনো জ্ঞান রয়েছে, না হাদিসের ব্যাপারে তাদের কোনো জ্ঞান রয়েছে, না ফিকার ব্যাপারে না তাদের কোনো জ্ঞান রয়েছে, কিন্তু জুহাল তাদের কথায় আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন, আল্লাহর বিরুদ্ধে বিদ্যা আঙ্গুল দেখিয়ে তাদের খোদা মনে হয় এটা, তাদের খোদার বিরুদ্ধে দলে গিয়ে বলে নবীও মাসুম না, নবী গুনাহগার, এই কথা বলে তারা। এটা হচ্ছে নবীর ইসমত নিয়ে কিছু কথা বললাম। এখন আসেন না উদুলে সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না, যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, কষ্ট ক্লেশের মাধ্যমে, রক্ত ঝরার মাধ্যমে এবং পায়ের মাথার গাম পায়ে ঝরার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, আমরা তাদের বলি তারা গুনাহগার, তারা উদুল হতে পারে না, তারা সত্যের মাপকাঠি হতে পারে না, তারা কখনোই সত্যের মাপকাঠি হতে পারে না। যদি সত্যের মাপকাঠি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী আমাদের মাধ্যমে পৌঁছেছে, তাহলে রসুল যারা সত্যের মাপকাঠি না, যাদের মাধ্যমে রসুলের বাণী এসেছে, হতে পারে তারা রসুলের বাণীর মধ্যে কোনো পরিবর্তন করেছে, কারণ তারা তো সত্যের মাপকাঠি না, তারা তো মিথ্যাবাদী, তারা গুনাহগার, তারা যুদ্ধ করে একে অপরের বিরুদ্ধে, তাদের কথা গ্রহণযোগ্য হবে না। যদি তাদের কথা গ্রহণযোগ্য না হয়, তাহলে এই দিন বাতিল, এই দিন শেষ। তাহলে আপনারা কোন দিন মানেন? মওদুদির দিন মানেন?
আপনারা তারাই মানতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যাপারে? আয়াতুল ঈমান, আলামাতুল ঈমান হুব্বুল আনসার, ঈমানের আলামত, ঈমানের নিদর্শন সাহাবাদেরকে ভালোবাসা। আয়াতুল মুনাফিক, আয়াতুল নিফাক, আলামাতুন নিফাক বুগদুল আনসার, সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করা। রাসূল বলে গিয়েছেন সাহাবাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারা কোনো হাকিকি মুমিন হতে পারে না। সাহাবাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারা কখনোই হাকিকি মুমিন হতে পারে না। সাহাবাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বংশধর। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা গিয়ে কথা বলে, সাহাবাদের ব্যাপারে যারা কথা বলে তারা হচ্ছে মুনাফিক, তারা হাকিকি মুমিন হতে পারে না। রাসূল বলে গেছেন আসহাবি কুল্লুহুম উদুল, আমার প্রত্যেক সাহাবী হচ্ছে আদুল, তারা ন্যায়পরায়ণ, সত্যের মাপকাঠি, তাদেরকে মানো। ইক্তাদাইতুম বিআইয়িহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে মানবে, যার অনুসরণ করবে তুমি হেদায়েত হয়ে যাবে, যার অনুসরণ করবে তুমি জান্নাতে চলে যাবে, যার অনুসরণ করবে তুমি হীরার মতো হয়ে যাবে, যার অনুসরণ করবে মণির মতো হয়ে যাবে, যার অনুসরণ করবে মুক্তার মতো হয়ে যাবে, যার অনুসরণ করবে পুরো গোটা পৃথিবী তোমার পদচুম্বন করবে। রাসূল এই কথা বলে গেছেন। কিন্তু 1900 সনে এসে সাহাবায়ে কেরাম উদুল হতে পারে না। 1900 সনে এসে বলে সাহাবায়ে কেরাম উদুল হতে পারে না। 1900 সনে এসে সাহাবায়ে কেরাম গুনাহগার, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, গুনাহগার বান্দাকে কিভাবে ইত্তিবা করা যায়, গুনাহগার বান্দাকে কিভাবে সত্যের মাপকাঠি মানা যায়। আরে গদ্দপ, গুনাহ দেখেছ কিন্তু তার তওবা কেন দেখোনি? এক চোখ বন্ধ করে তুমি কেন দেখো? এক চোখ খোলা রেখে কেন দেখো? দুটো চোখ খোলো, তাহলে দেখতে পারবে কারা সত্যের মাপকাঠি। তোমার মতো মওদুদি কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। কিন্তু কিছু গদ্দপ, কিছু জুহাল, কিছু জালেম সাহাবাদের ব্যাপারে কথা বলে, সাহাবাদের বিরুদ্ধে কথা বলে। সাহাবারা বলে তারা জিনা করেছে, সাহাবারা বলে তারা গুনাহ করেছে। সাহাবাদের গুনাহ দেখলা, সাহাবারা যে পরে এই গুনার কারণে নিজের জীবনকে বিলিয়ে দিছে, এই গুনার কারণে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই গুনার কারণে তওবা কিভাবে করতে হবে আল্লাহ নাজিল করেছেন, রজম করো। সাহাবায়ে কেরাম খুশি মনে মেনে নিয়েছেন, আমাকে তো পাক হতে হবে, আমাকে তো রবের নিকট দাঁড়াতে হবে। আমি যদি এই গুনাহ নিয়ে দাঁড়াই আমার রবের নিকট দাঁড়াতে পারবো না। আমি যদি এই গুনাহ নিয়ে দাঁড়াই আমার রব আমাকে জিজ্ঞাসা করবে। আমি যদি এই গুনাহ নিয়ে দাঁড়াই আমার রব আমাকে জান্নাতে ঢুকতে দিবে না। আমি যদি এই গুনাহ নিয়ে দাঁড়াই আমার রব আমাকে বিতাড়িত করবে। আমি যদি এই গুনাহ নিয়ে দাঁড়াই কাল কিয়ামতের দিন সেই গাছের নিচে ছায়া দিবে না। আমি যদি এই গুনাহ নিয়ে দাঁড়াই নবীর শাফায়াত পাবো না। আমি যদি এই গুনাহ নিয়ে দাঁড়াই রবের নিকট রবের দয়া পাবো না, রবের রহমত আমার উপর আসবে না। রব আবার এক ধাক্কায় জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, রজমের আয়াত নাজিল করে দিলেন, রাসূল শুনিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বারবার আসছে, আয় রাসূল আমি তো গুনাহ করেছি, আমাকে পবিত্র করেন। আমি তো গুনাহ করেছি, আমাকে পবিত্র করেন, আমি পবিত্র হতে চাই। রাসূল চেয়েছেন সাহাবা যাও তুমি নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, ভয় পেও না, ইস্তিগফার করো, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। নবী চাননি সাহাবাকে হত্যা করতে, নবী চাননি সাহাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, নবী চাননি সাহাবাকে শেষ করে দিতে। তবুও সাহাবার আগ্রহ, আয় নবী রবের নিকট তো আমার দাঁড়াতে হবে, রবের নিকট তো আমার যেতে হবে। এইভাবে যদি যাই আমার রব আমাকে লাঞ্ছিত করবে, এইভাবে যদি যাই আমার রব আমাকে অপমানিত করবে, এইভাবে যদি যাই আমার রব আমাকে অপদস্থ করবে, এইভাবে যদি যাই আমার রব আমাকে জায়গা দিবে না, এইভাবে যদি যাই আমার রব আমাকে জান্নাতে ঢুকতে দেবে না, এইভাবে যদি যাই আমার রব আমার উপর রহমত নাজিল করবে না। 3 বার আসছে নবীর নিকট। নবী বললেন সন্তান হয়েছে, যাও সন্তান খেতে পারে কিনা, নিজ হাতে খেতে পারে কিনা, যাও সন্তান যখন নিজ হাতে খেতে পারবে তখন আইসো। দেখেন তওবা করার জন্য কি আগ্রহ, তওবা করার জন্য কি আগ্রহ, পবিত্র হওয়ার জন্য কি আগ্রহ ছিল সাহাবাদের। সন্তান বড় হয়েছে, হাতে একটা রুটি নিয়ে নবীর দরবারে আসলো। নবী বলল আয় নবী সন্তান তো খেতে পারে, আমাকে এখন পবিত্র করেন, আমি পবিত্র হতে চাই। সন্তান তো এখন খেতে পারে, আমাকে এই
আযাব থেকে আমাকে মুক্তি দেন, সন্তান খেতে পারে এই দুনিয়া থেকে আমাকে মুক্তি দেন, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, পবিত্র করেন, তাজকিয়া করেন, আমাকে তাতহীর করেন। নবী বললেন ঠিক আছে, এতবার যেন চেয়েছ, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে কি শাস্তি হবে, চলো। ময়দানে নিয়ে গেলেন সাহাবাকে, গর্ত করা হলো, গলা পরিমাণ গর্ত করা হলো, সাহাবাকে মাটির নিচে রাখা হলো, মাথা বের করে রাখা হলো, সকল সাহাবারা গোল হয়ে দাঁড়ালো। রজমের বিধানকে তারা চালু করবে, কিভাবে রজম করতে হয়। সাহাবা মাঝখানে থাকলো একজন সাহাবী, আর আরেকজন থাকলো, তার চতুর্দিকে থাকলো অন্য সাহাবারা, মাঝখানে থাকলো এক সাহাবিয়া, অন্য চতুর্দিকে থাকলো এক সাহাবারা। রসুল বললেন রজমের বিধান চালু করো। সাহাবারা হাতে কঙ্কর নিলেন, নিক্ষেপ শুরু করলেন। এক সাহাবার শরীরে এসে এক ফোঁটা রক্ত লেগেছিল, তার চেহারা একটু মলিন হয়ে গিয়েছিল, বলল জিনাকারীর রক্ত আমার নিকট এসে পড়েছে। নবী ধমক দিয়ে বলেছেন যদি এই সাহাবীর তওবা যদি পুরা গোটা মদিনার মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তোমাদের তওবার যতটুকু ওজন হবে তার তওবা তার চেয়ে বেশি হবে। তোমরা যতটুকু তওবা করেছ তার এক তওবাই তোমাদের সমস্ত তওবাকে ঘিরে ফেলবে। কি তওবা করেছিলেন সাহাবারা! কিন্তু আমাদের মওদুদি সাহেব এক চোখে দেখে তো, আরেক চোখ তো কানা ছিল, অন্ধ ছিল, তাই এই কারণে এক চোখে দেখে। ওই চোখটাও মনে হয় ভালো ছিল না, যদি আরেক চোখ এক চোখেই দেখতো, ভালো করেই দেখতো। অন্ধ ছিল তো, তাই ভালো করে দেখতে পারে না, কানা। ওই কানার ইত্তিবা মানুষ কিভাবে করে? যাদের ব্যাপারে নবী বলে গিয়েছেন, আল্লাহ কোরআনে নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আমি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনতেই হয় সাহাবাদের মতো ঈমান আনো, আর যদি ঈমান আনো, যদি মওদুদির মতো ঈমান আনো, এই ঈমান কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তো বলে নাই আমিনু কামা আমানা মওদুদি, এই কথা তো বলে নাই। রাদিয়াল্লাহু আন মওদুদি এই কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আন সাহাবা, আমি সাহাবাদেরকে পছন্দ করি, তারা আমাকে পছন্দ করে। আল্লাহ তো বলেন আমিনু কামা আমানা মওদুদি, বলেছেন আমিনু কামা আমানান নাস। সাহাবারা কিভাবে ঈমান আনে? ঈমান আনো, মওদুদির ঈমান চলবে না আমার নিকট। কত বড় গাদ্দার! নবীর কথায়, সাহাবাদের কথায়, আল্লাহর কথায় বৃদ্ধ আঙ্গুল দেখায়। এটা কেমন হয়ে গেল? একটা উদাহরণ দিলে সুন্দর বুঝবেন। এক বাবার ঘরে সন্তান 11 জন, সকল সন্তানকে ডেকে বলল আমার বৎসরা শোনো, আমি এই ছেলেকে ভালোবাসি, আমি আমার বড় ছেলেকে ভালোবাসি, আমি আমার ছোট ছেলেকে ভালোবাসি, মেজো ছেলেকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তোমরা তাকে পছন্দ করো। তা সে কিভাবে চলে, কিভাবে চাল চলন, তার আখলাক কেমন, দেখো, এগুলা দেখে দেখে শিখো। তখন অন্য সন্তানরা বলল বাবা কি বলছো, আমরা তো তাকে পছন্দ করি না, আমরা তাকে মানতে পারবো না। যদি ওই সন্তানরা বাবার কথার বিরুদ্ধে যায় তাহলে কি হবে? বাবার কথার অবাধ্যতা করলো, বাবার বিরুদ্ধে গেল, বাবার কথার অবাধ্যতা করলো, বাবার বিরুদ্ধে কেউ কথা বললো। ঠিক এমনিভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সাহাবারা উদুল, নবী ঘোষণা দিয়েছেন সাহাবারা উদুল। কিছু সংখ্যক লোক আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল দেখিয়ে বলে সাহাবারা উদুল নয়, মানতে পারবো না তাদেরকে। গুনাহ করেছে তারা, সাহাবারা গুনাহ করেছে, তাদের তওবা দেখলো না, কিভাবে তওবা করেছে সেই তওবা সে দেখে নেই। কিন্তু আমাদের মওদুদি সাহেব মনে হয় অনেক উদুল, আমাদের মওদুদি সাহেব মনে হয় অনেক মাসুম, গুনাহ নাই তার। এই কারণে তার কথায় একদল লোক জুহালরা লাফিয়ে উঠল, সাহাবায়ও উদুল না, নবীও মাসুম না, আম্বে কেরামরাও মাসুম না, সাহাবারা হচ্ছে সত্যের মাপকাঠি হবে না, মওদুদি মনে হয় সত্যের মাপকাঠি। সকল উলামায়ে কেরাম এক ইজমা হয়েছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের এই কথাকে মেনে নেবে না তারা আহলে সুন্নাত হতে পারে না, তারা দল হবে, তারা পথভ্রষ্ট হবে, তারা দুনিয়া থেকে পথভ্রষ্ট, ইসলাম থেকে তারা বের হয়ে যাবে। আমি শুধু পারছি না তাদেরকে কাফের ঘোষণা করতে, কারণ তারা নামাজ পড়ে, তারা খোদার কিছু বিধান মানে, কিন্তু কোরআনের অনেক আয়াতকে তারা মানে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গিয়েছেন, যারা নামাজ পড়ে তাদেরকে কাফের ঘোষণা করো না। না হয় যে তারা নামাজ না পড়তো, ওলামায়ে কেরাম মনে হয় পারতো তাদেরকে কাফের ঘোষণা করে ইসলাম থেকে খারেজ করে দিতে। তারা দ্বীনের কিছু বিধান মানে দেখে ওলামায়ে কেরাম আজকে পারছে না তাদেরকে ইসলাম থেকে খারেজ করে দিতে। তারা আজকে নামাজ পড়ে রোজা রাখে, এই কারণে পারছে না, এই কারণে তাদেরকে ইসলাম থেকে খারেজ করতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ব্যাপারে হাদিসের সিয়াসিত্তা কিতাব, হাদিসের অসংখ্য হাদিসের কিতাব আছে। সকল হাদিসের অধ্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানাকিবে আলী, মানাকিবে উসমান, মানাকিবে উমর, মানাকিবে আবী বকর, মানাকিবে জুবাইর, মানাকিবে আব্দুল্লাহ ইবনে মানাকিবে উসমান, সকল সাহাবাদের ব্যাপারে এরকম মানাকিব লিখে গেছেন। নবী তাদের ব্যাপারে কথা বলে গেছেন, তাদের ব্যাপারে সুসংবাদ বাণী দিয়ে গিয়েছেন। সাহাবারা যদি উদুল না হতো, নবী কিভাবে দুনিয়াতে থাকতে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, জুবাইর ইবনে আওয়াম ফিল জান্নাহ, কিভাবে ঘোষণা দিয়ে গিয়েছেন। সাহাবারা যদি উদুল না হতো, এত কষ্ট করে গেল, রক্ত ঝরালো, যুদ্ধের ময়দানে নবীর ভালোবাসা নিয়ে জান বিলিয়ে দিল। উহুদের ময়দানে গেল, নবীকে বলল, নবী 1000 4000 সৈন্য পারবো না তো, আমরা মাত্র 700 সৈন্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চলে গেল, 300 বাহিনী নিয়ে এসেছিল, মুনাফিক চলে গেল, দল থেকে বের হয়ে গেল। নবীকে বলল, পারবো না আমরা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, অনেক সৈন্য, কিভাবে পারবো, জান দিতে পারবো না, বের হয়ে গেল। সাহাবারা বলল, নবী ভয় পেন না। বদরের যুদ্ধে কি বলল? এটা তো উহুদের কাহিনী। বদরের যুদ্ধে কি হলো? এত ভয়ানক যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ। কাফেররা আসলে 1000 সৈন্য নিয়ে, মুসলমানরা ছিল মাত্র 313 জন, কোন রেওয়ায়েতে আছে 314 জন, কোন রেওয়ায়েতে আছে 315 জন। মাত্র 313, 14 বা 15 জন সাহাবাদেরকে নিয়ে আসলো 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী বারবার সাহাবাকে বললেন, আশিরু, পরামর্শ দাও আমাকে, আমি কি যুদ্ধে যাব, সামনে আগাবো, পরামর্শ দাও আমাকে। সাদ ইবনে মুআজ তো বুঝে ফেললেন, লাইলাতুল আকাবার রাত্রিতে আমি তো নবীকে ঘোষণা দিয়েছি, নবী আসেন মদিনায়, আমরা আপনাকে সেফটি দিব, আমরা আপনাকে হেফাজত করব, কোনো কাফের আপনার উপর আক্রমণ করতে পারবে না, কোনো কাফের আপনার উপর কোনো আক্রমণ করতে পারবে না, টোকা লাগাতে পারবে না, আমরা সেফটি দিব, জীবন দিয়ে সেফটি দিব, চলে আসেন মদিনায়। সাহাবায়ে কেরাম তো বুঝে গেলেন, সাদ ইবনে মুআজ তো বুঝে গেলেন নবী কি বলতে চাচ্ছে। সাদ ইবনে মুআজ দাঁড়ালেন, নবীকে সান্ত্বনা করার জন্য এক ঝালাময় ভাষণ দিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, এক ঝালাময় ভাষণ দিলেন। ঝালাময় ভাষণ দিয়ে বললেন যে, আয় নবী, আপনি আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো মনে করেন না, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যান আপনি নবী, আপনি যান, রব আছে আপনার সাথে, আমরা বসলাম, আপনারা দুইজন গিয়ে যুদ্ধ করেন। নবী এটা মনে করেন না, আমরা মুসার আসহাব না, আমরা হচ্ছে আপনার আসহাব। নুকাতিলু মিন ইয়ামিক, নুকাতিলু মিন খালফিক, নুকাতিলু মিন আমামিক, নুকাতিলু মিন শিমালিক। ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব, পিছন থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, কোনো কাফের আপনার উপর কোনো টাচ করতে পারবে না। জীবনের শরীরের মধ্যে শেষ রক্ত থাকা পর্যন্ত আমরা সে কাফের বিরুদ্ধে যুদ্ধ করব। কি ভাষণ দিলেন! সাহাবায়ে কেরাম কি কিরকম নবীর মহাব্বত ছিল! নবী ও সাহাবাদের প্রতি তেমন মহাব্বত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার আনসার, তোমরা শোনো, তোমরা হচ্ছে আমার গায়ের চাদর, আমার গায়ের জামা। আজকে সেই মওদুদি রসুলের গায়ের জামা নিয়ে টানাটানি করছে, নবীর গায়ের চাদর নিয়ে ছিনিমিনি খেলছে, নবীর গায়ের চাদর নিয়ে সে টানাটানি করছে। বলে সাহাবায়ে কেরাম উদুল না, সত্যের মাপকাঠি হতে পারে না। যদি সত্যের মাপকাঠি না হয়, তোমার মতো জুহালরা কি সত্যের মাপকাঠি নাকি? যারা ব্যাখ্যা করে, এক মওদুদি এক কোরআন তর্জমা লিখেছে, লেখার পর
ভুল করে সে কোরআনের তর্জমা ভুল লেখলো। পরবর্তী যখন যারা বুঝলো মওদুদি কোরআনের তর্জমা ভুল করছে, তখন গিয়ে তার যেই দলের লোকেরা আছে তারা কোরআনের তর্জমা পাল্টিয়ে দিল, কোরআনের তর্জমা ভিন্ন করে করে, ইস্তাগফিরের তর্জমা ভিন্ন করে। মওদুদি যেভাবে করেছে এইভাবে পাওয়া যায় না, করে না। তারা জানে মওদুদি ভুল করছে, এভাবে করে না। বইয়ের পাতায় যখন জামাতরা ছিল একসময় ক্ষমতায়, বইয়ের পাতায় লিখেছিল এই আয়াত এনে এই তর্জমা লিখেছিল, মওদুদি যেভাবে লিখেছে এইভাবে লেখে নাই, তারা ভিন্নভাবে লিখেছে। প্রথম মওদুদির মতোই লিখেছিল, পরে এটাকে আবার কেটে ভিন্নভাবে লিখেছে। নবীকে মাসুম মানে না, সাহাবাদেরকে উদুল মানে না, কাকে মানবে তারা? কাকে মানবে? যে সাহাবারা নবীর জন্য এত প্রাণ দিয়েছেন, যে সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছেন। হৃদয় বিদায়ক ঘটনা, রসুল পাঠালেন মোরাইসিয়ার যুদ্ধে, রসুল পাঠালেন, আসলেন আবু বারা, আসলেন মদিনায়, এসে বললেন রসুল তার নিকট ইসলাম পেশ করলেন। রসুল বললেন, সে বলল আমি ইসলাম গ্রহণ করব না, আমাকে কিছু লোক দেন, আমাকে কিছু লোক দেন, আমি যে জায়গায় আছি বনু আমেরের গোত্রে কিছু ইসলাম এনেছে, কিছু কুররা দেন আমাকে, তারা গিয়ে শিখাবে, কোরআন শিখাবে। তখন নবী বললেন, আমার তো বিশ্বাস হয় না, হতে পারে তুমি তো মেরে ফেলতে পারো, কি আমান আছে? তখন বললেন রসুল আমি নিজের আমানত নিলাম, আমি নিজের জামিন নিলাম তাদের। রসুল 70 জন সাহাবাকে প্রেরণ করে দিলেন, সকলেই ছিল কুররা, হাফেজে কোরআন। রসুল পাঠিয়ে দিলেন, যাও তোমরা তাদেরকে ইসলাম শিখাও। রসুলের মন তো অনেক, রসুল কে ইসলাম গ্রহণ করবে, কে জাহান্নাম থেকে বাঁচবে, কাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কাকে আল্লাহর দিকে আনা যায়, কাকে রবকে চিনিয়ে দেয়া যায়, রসুল তো সর্বসময় এটা নিয়েই ভাবতেন। রসুল পাঠিয়ে দিলেন 70 জন সাহাবাকে। কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর তাদেরকে যখন পাঠিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাঠিয়ে দিলেন, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারা যখন বনু আমিরের গোত্রে গেলেন, সাহাবী হারাম নামক এক সাহাবী বললেন, সাথীরা বসো, আমি যাই আমির ইবনে তোফাইলের নিকট, গিয়ে বলি যে আমাদেরকে আমান দিবে কিনা, আমরা আসছি। তোফাইল বলল, একজন লোককে ইশারা দিল, এই শেষ করে দাও তাকে। শেষ করে দিল, পিছন থেকে এক বর্ষা মারলো, বর্ষা মারার সাথে সাথে তার পিছন দিয়ে ঢুকলো, সামনে দিকে বের হলো। সাহাবা বললেন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, আমি তো কল্যাণময় সফল হয়ে গিয়েছি। রক্তগুলো নিয়ে নিয়ে মুখে মাখতে লাগলো, রসুলের জন্য জান দিয়ে দিল। 70 জন সাহাবা জান দিয়ে দিল। তখন রসুল সাহাবাদের জন্য 1 মাস বদদুয়া করেছেন। কি মোহাব্বত ছিল রসুলের! হাজার অনেক গজওয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রিয়াইল এবং জাকওয়ান, সেই তাদের বিরুদ্ধে রসুল বদদুয়া করেছিলেন। রসুল কখনো নিজের উপর কোনো কষ্ট আসলে বদদুয়া করতেন না। রসুলকে কষ্ট দিয়েছিল যুদ্ধের ময়দানে, রসুলকে উহুদের ময়দানে দমদান মুবারক শহীদ করেছিল ইবনে কবিআ। রসুলকে দমদান মুবারক শহীদ করেছিল, মাথায় আঘাত করেছিল অনেক কাফেররা, তার মধ্যে ইবনে কামিয়া আছে। 3 জন মুশরিক যারা রসুলকে আঘাত করেছিল। রসুল তাদের বিরুদ্ধে বদদুয়া করলেন। কিভাবে হেদায়েত হতে পারে যারা রসুলকে আঘাত করে? আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, রসুল আপনাকে অধিকার দেই নাই বদদুয়া করার, আপনার অধিকার নাই বদদুয়া করার। রসুল নিজের ব্যাপারে কখনো বদদুয়া করেননি, রসুল নিজের ব্যাপারে কারোর উপর বদদুয়া করেননি। বদদুয়া করেছেন যখন সাহাবার উপর আক্রমণ এসেছে, ইসলামের উপর আক্রমণ এসেছে, সাহাবাদের চাদর নিয়ে যখন ছিনিমিনি খেলছে, রসুলের চাদর নিয়ে যখন ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন। আজকে 1900 সনে এসে সেই সাহাবাদের চাদর নিয়ে ছিনিমিনি খেলে, রসুলের চাদর নিয়ে ছিনিমিনি খেলে। অনেক আফসোস। হায় মুমিন, কাদের পিছনে ছুটছ? ফিতনা কিন্তু অনেকভাবে আসে। ফিতনা নামাজের শুরুতেও আসে, রোজাদারের শুরুতেও ফিতনা আসে, হাজী সাহেবের শুরুতেও ফিতনা আসে, ইমাম সাহেবের শুরুতেও ফিতনা আসে,
ওয়াইজের শুরুতেও ফিতনা আসে, ফিতনা অনেক আকার ধারণ করে, বুঝবেনও না কার মধ্যে ফিতনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর নিকট তো ফেদা, নবীর জন্য জান দিয়ে দিবে, নবীর জন্য জান দিয়ে দিবে, নবীর ভালোবাসায় ফেদা, নবীকে ছাড়া বাঁচবে না। পিছনে পিছনে গিয়ে বলে নবীর কাছে যেও না, নবীর সাথে কাজ করো না, নবীর সাথে যুদ্ধ করো না। কি মুনাফিক ছিল, রসুলের সামনে ভালো, পিছনে গিয়ে নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধে যায়। কেমন ছিল? ঠিক এই জামানায় সেই মওদুদি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধর, সেই মওদুদির গ্রুপও হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধর। তারা আপনাদের নিকট এসে বলে আমরা ইসলাম, আকিমুসসালাহ, আমরা নামাজ কায়েম করি, আকিমুদ্দিন, দিন কায়েম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা করলাম তা আলোচনা বোঝার তৌফিক দান করুক এবং